দারুণ দারুণ অভিজ্ঞতা হচ্ছে। ওয়েলকাম টু ভুটান। आइए सर, अभी हम लोग जा रहे हैं पॉइंट में घूमने के लिए। সময় 12:44 প্রবেশ করে গেলাম ভুটানে। আমরা দুটো ভুটানি কারেন্সি দিলাম 50 টাকা করে, 100 টাকা আমাদেরকে ফেরত দিয়েছে 40 টাকা। গুড ইভিনিং ফ্রম বোলপুর শান্তিনিকেতন স্টেশন। প্রত্যেকবারের মতনই আজকের পর্বটা শুরু করছি আমার পরিচিত বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে। তবে আজ গন্তব্য কিন্তু ভারত ছাড়িয়ে ভুটান। আপনারা কীভাবে ভুটান পৌঁছাবেন, ভুটানে বর্তমানে ভুটান পৌঁছাতে কী কী লাগছে, সমস্ত যাবতীয় তথ্য এবং ইনফরমেশন থাকছে কিন্তু এই ভিডিওতে। আমি যেহেতু ভুটান ট্যুর হাসিমারা থেকে করছি, তাই আজকে আমি জার্নি করব ট্রেন নাম্বার 13149 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর এই ট্রেন ধরেই আজকে কিন্তু পৌঁছে যাব হাসিমারা, আর হাসিমারা থেকে জয়গাঁও, আর জয়গাঁও হয়েই কিন্তু আমি প্রবেশ করব ভুটানে। তবে হাতে অনেক টাইম রয়েছে, ট্রেন আসুক, কথা হচ্ছে আপনাদের সাথে। তবে এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা ছাড়ে রাত্রি 8:35, আর পরের দিন 11:05 আমাদের পৌঁছে দেয় হাসিমারা স্টেশন। তবে হাসিমারা পৌঁছাতে এই ট্রেনটি অতিক্রম করে প্রায় 718 কিলোমিটারের পথ। এছাড়াও ভুটান ট্যুর চাইলে আপনারা ফালাকাটা থেকেও করতে পারেন। তবে ফালাকাটা পৌঁছাতে গেলে যে ট্রেনগুলি রয়েছে ভাড়া সহ আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করলাম। তবে আজকে আমার কোচ নাম্বার হচ্ছে S6। তবে যা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু একটা এসি কম্পার্টমেন্টও রয়েছে। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে রয়েছে ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, 6টি স্লিপার কম্পার্টমেন্ট, এছাড়াও 3টি জেনারেল কম্পার্টমেন্ট। প্রত্যেকটি ভাড়া আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিলাম। সময় 11:25। এই মুহূর্তে আমাদের ট্রেন ছাড়লো বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে। আপনাদের সাথে দেখা হচ্ছে একদম রামপুরহাট স্টেশনে নেমে। বোলপুর শান্তিনিকেতন থেকে রামপুরহাট পর্যন্ত আমাদের ট্রেন অতিক্রম করবে প্রায় 60 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। সময় 11:25। এই মুহূর্তে আমাদের ট্রেন ছাড়লো বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে। সময় 12:40। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে বীরভূম জেলায় অন্তর্গত রামপুরহাট স্টেশন। শিয়ালদা থেকে রামপুরহাটের দূরত্ব 213 কিলোমিটার। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে রামপুরহাট জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই রামপুরহাট জাংশনই রয়েছে মা তারার মন্দির। সময় 12:40। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে রামপুরহাট জাংশন। এখানে এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আর এই রামপুরহাট জাংশনই রয়েছে কিন্তু মা তারার মন্দির। গত 2 দিন হয়েছে কৌশিকী অমাবস্যা গিয়েছে, তবে গতবারের তুলনায় কিন্তু এই বছরে অনেক ভক্তের ভিড়ও হয়েছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কে রামপুরহাটে থাকে। তবে রাতের দীর্ঘ ট্রেন জার্নির পর আমাদের ট্রেন ফারাক্কা মালদা টাউন হয়ে সকালবেলায় যখন গেটের সামনে আসি, ততক্ষণে আমাদের ট্রেন প্রায় প্রবেশ করছে বিহারের ঠাকুরগঞ্জ স্টেশন। শিয়ালদা থেকে 536 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছছিল বিহারের ঠাকুরগঞ্জ স্টেশন। এখানে এই ট্রেনের হল্ট ছিল মাত্র 3 মিনিট। সঠিক টাইমে আমাদের ট্রেন ছাড়লো ঠাকুরগঞ্জ স্টেশন থেকে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি জাংশন। সময় 8:04। শিয়ালদা থেকে 592 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে শিলিগুড়ি জাংশন। এখানে এই ট্রেনের হল্ট হচ্ছে প্রায় 10 মিনিটের মতো। তবে আজকে কিন্তু দার্জিলিংও নয়, গ্যাংটক নয়, তবে আজ গন্তব্য ভারত ছাড়িয়ে
সময় 8:40। এই মুহূর্তে আমাদের ট্রেন ছাড়লো শিলিগুড়ি স্টেশন থেকে। শিয়ালদা থেকে রেলপথে শিলিগুড়ির দূরত্ব প্রায় 592 কিলোমিটার। সময় লাগে 9 ঘন্টার মতো। তবে এই শিলিগুড়ি স্টেশন থেকেই আপনারা চাইলে গ্যাংটক বা দার্জিলিংয়ে ট্যুর করতে পারেন। তারপর শিলিগুড়ি স্টেশন পার করার পর আমরা সাক্ষী থাকলাম আবারও সুন্দর কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যর সাথে। সময় 9:10। এই মুহূর্তে আমরা রয়েছি সেবক স্টেশনের ওপরে। আমাদের ট্রেন সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে গেছে। আর এই সেবক স্টেশন থেকে শুরু হচ্ছে কিন্তু সিকিমের নতুন রুট রেল চলাচল ব্যবস্থা। দেখাচ্ছি সেটা আমি আপনাদের। সময় 9:14। এই মুহূর্তে আমাদের ট্রেন ছাড়লো সেবক স্টেশন থেকে। এই যে এখান থেকেই শুরু হচ্ছে সিকিমের নতুন টানেলের কাজ। সময় 9:42। শিয়ালদা থেকে 642 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে নিউ মাল জাংশন। এখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে মাত্র 5 মিনিট। সময় 9:44। এই মুহূর্তে আমাদের ট্রেন ছাড়লো নিউ মাল জাংশন স্টেশন থেকে। আর আগামী দিন আপনারা যারা ডোয়ার্স ট্যুর করছেন অবশ্যই এই নিউ মাল জাংশন থেকে আপনারা কিন্তু খুব সহজেই ডোয়ার্স ট্যুর করতে পারেন। ট্রেন ততক্ষণে ডোয়ার্সের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করছি। আমি ততক্ষণ সিটে বসে আমার চায়ের কাপে চুমুক দিচ্ছি। আর ঘড়ি তখন আমাদের জানান দিচ্ছে আমরা আমাদের গন্তব্যের খুব কাছে পৌঁছে গেছি। সময় 11:25। এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকছে হাসিমারা স্টেশনে। চলুন এই মুহূর্তে নামা যাক। সময় 11:35। আমরা হাসিমারা স্টেশন থেকে একটা অটো রিজার্ভ করে মাথাপিছু 50 টাকা ভাড়া দিয়ে রওনা দিলাম জয়গাঁওয়ের উদ্দেশ্যে, মানে ভুটান বর্ডারের একদম কাছে। হাসিমারা থেকে জয়গাঁওয়ের দূরত্ব প্রায় 10 থেকে 12 কিলোমিটার। গাড়িতে সময় লাগে ওই আধা ঘন্টার মতো। বর্তমানে এই হচ্ছে ভুটান বর্ডার। এই বর্ডার বা এই চেকপোস্ট দিয়েই কিন্তু ভারত তথা পশ্চিমবঙ্গের যত ট্রাক বা গাড়ি রয়েছে এই দিকেই কিন্তু ভুটানে, এই গেট দিয়েই কিন্তু ভুটানে প্রবেশ করে। তবে এই গেটটির ঠিক আগে একটা চেকপোস্ট রয়েছে, সেখানে কোনো ফটোগ্রাফি বা ক্যামেরা অ্যালাউ নেই। সময় 12:25। অটো আমাদেরকে নামিয়ে দিল ভুটান গেটের সামনে। এবারে আমরা প্রবেশ করব ভুটানে। এই যে আমরা এই দিকটা হয়ে এলাম, আর এই হচ্ছে কিন্তু রাস্তা। এই রাস্তা চলে যাচ্ছে, এই দিক হয়েই প্রবেশ করতে হবে। ভুটান প্রবেশের দুটি নিয়ম রয়েছে। আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড দেখিয়েও ভুটানে প্রবেশ করতে পারেন। এছাড়াও আপনাদের পাসপোর্ট দেখিয়েও কিন্তু ভুটানে প্রবেশ করতে পারেন। এছাড়াও যারা 18 বছরের নিচে আছেন তাদের বার্থ সার্টিফিকেট থাকলেই হবে।
আমরা পেডিস্ট্রিয়ান টার্মিনাল হয়ে আমাদের ভোটার আই কার্ড দেখিয়ে আমরা প্রবেশ করলাম ভুটানে। তবে এই পেডিস্ট্রিয়ান টার্মিনালে দুটি লাইন রয়েছে, একটা হচ্ছে ট্যুরিস্ট লাইন আর একটা হচ্ছে জেনারেল লাইন। আপনারা যারা 4 থেকে 5 দিনের জন্য ভুটান ট্রিপে আসছেন তাদের লাইন দিতে হবে ট্যুরিস্ট লাইনে, আর যারা একদিনের ট্রিপে আসছেন তাদের লাইন দিতে হবে লোকাল লাইনে। সময় 12:35 এই মুহূর্তে প্রবেশ করে গেলাম ভুটানে। যেহেতু আমার একদিনের প্ল্যান, তাই ভোটার আইডি কার্ড দেখিয়ে আমি কিন্তু প্রবেশ করে গেলাম ভুটানে। আর এই হচ্ছে কিন্তু পেডিস্ট্রিয়ান টার্মিনাল, ট্যুরিস্ট যারা আসছেন তাদেরকে প্রবেশ করতে হবে এই রাস্তা দিয়ে। বর্তমানে এই হচ্ছে ভুটান। এই হচ্ছে ভুটানের ফুটসিলিং শহর। এই ফুটসিলিং শহর থেকেই আপনারা রওনা দিতে পারেন ভুটানের থিম্পু বা পারো। আজকে আমরা লোকাল সাইট সিন এই ফুটসিলিং শহরেই ঘুরে দেখে নেব। ফুটসিলিং শহরেই এই হচ্ছে আজকে আমাদের ভুটানের ট্যাক্সি। আমরা ভুটান লোকাল সাইট সিন ঘুরে দেখব। এই হচ্ছে দাদা। हाय, वेलकम टू भूटान। आइए सर, अभी हम लोग जा रहे हैं पॉइंट में घूमने के लिए। अभी इधर फुनसली में घूमने के लिए 4 स्पॉट है, हम लोग जा रहे हैं। अभी सर लोग अभी तो भेज रहे थे। আমরা ভুটানের ফুটসিলিং শহর থেকে রওনা দিলাম লোকাল সাইট সিনে। তারপর আমরা ফুটসিলিং শহর থেকে একটা গাড়ি রিজার্ভ করে রওনা দিলাম আজকে আমাদের ভুটানের লোকাল সাইট সিনে। তবে লোকাল সাইট সিন বলতে এই ফুটসিলিং শহরে 4টে ভিউ পয়েন্ট রয়েছে। তবে এই 4টে ভিউ পয়েন্ট ঘুরতে সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো। তবে গাড়ি ভাড়া আপনাদের পড়তে পারে 1000 থেকে 1500 টাকার মধ্যে। তবে চলতি পথে ফুটসিলিং শহরের রাস্তার বিভিন্ন জায়গায় রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে। বর্তমানে ভুটানের রাজা বা কিং এই জায়গাগুলিতে নতুন সিটি বানানোর প্রচেষ্টাও চালাচ্ছেন। আজকে আমাদের লোকাল সাইট সিনের মধ্যে প্রথমেই আজকে আমরা যে ভিউ পয়েন্টটি দেখে নেব, ভিউ পয়েন্টের নাম হচ্ছে আমাচু হ্যাঙ্গিং ব্রিজ। ভুটানিজদের তৈরি ঝুলন্ত ব্রিজ। তবে ফুটসিলিং শহর থেকে এই আমাচু হ্যাঙ্গিং ব্রিজ আসতে গাড়িতে সময় লাগবে প্রায় 25 থেকে 30 মিনিট। তবে এই হচ্ছে আমাচু হ্যাঙ্গিং ব্রিজ। তুরসা আমাচু নদীর ওপরে অবস্থিত ভুটানিজদের তৈরি এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, যাকে বাংলা ভাষায় ঝুলন্ত ব্রিজও বলা হয়ে থাকে। এই হচ্ছে আপাতত ভুটানের আমাচু হ্যাঙ্গিং ব্রিজ। এই যে আমরা এখন হাঁটছি আমাচু হ্যাঙ্গিং ব্রিজের ওপর দিয়ে, আর ব্রিজের ওপর দিয়ে যখন আমরা হাঁটছি ব্রিজ কিন্তু অটোমেটিকলি দুলতে রয়েছে। দারুণ দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে। ভুটানের টাইম অনুযায়ী 1:55 আমরা রওনা দিলাম রিনচিন্ডিংয়ের উদ্দেশ্যে, কারণ ওখানে রয়েছে আরও একটা মনেস্ট্রি। তবে ভুটানের টাইম অনুযায়ী আমাদের ইন্ডিয়া আধ ঘন্টা পিছিয়ে আছি। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্যে। দ্বিতীয় গন্তব্য বলতে এটা একটা মনেস্ট্রি হলেও এটাকে ভুটানিজদের স্কুলও বলা চলে। তবে আমরা পার পার্সন 50 টাকা টিকিট দিয়ে প্রবেশ করলাম এই মনেস্ট্রিতে। हाँ, टासी छोलिंग। ভুটানের টাইম অনুযায়ী 1:37 চলে এলাম আমরা আমাদের দ্বিতীয় সাইট সিনে। দ্বিতীয় সাইট সিন বলতে এটা একটা মনেস্ট্রি। মনেস্ট্রিটার নাম হচ্ছে প্যালডেন টাসি ছোড়া মনেস্ট্রি। ভাই যেটা বলছেন, এটা পুরোটা একটা মনেস্ট্রি। আমাদের যেমন স্কুল হয়ে থাকে সেরকম ভুটানিজদের কিন্তু এরকম একটা মনেস্ট্রি, যেখানে কিন্তু পড়াশুনোর কাজ হয়ে থাকে। প্রবেশ করেছিলাম মনেস্ট্রির ভেতরে। দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা হলো। মনেস্ট্রির ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, দারুণ সুন্দর কিন্তু কিছু টাইম ওখানে কাটিয়ে নিলাম। অনেক জানা এবং শেখার জিনিস রয়েছে। পড়াশুনো শেখানো হয়ে থাকে কিন্তু এই মনেস্ট্রিতে। চলুন বেরোনো যাক আমাদের তৃতীয় গন্তব্যে। সাথে দাদা তো রয়েছেই, দারুণ সুন্দরভাবে গাইড করছেন আমাদেরকে দাদা। তবে এটা মনেস্ট্রি ঘুরলাম, এবার যাচ্ছি গুম্ফাতে। উঠে বসলাম গাড়িতে। তারপর আমরা ফিরে এলাম আবারও ফুটসিলিং শহরে। ফুটসিলিং শহর থেকে আমরা আবারও রওনা দেব আমাদের চতুর্থ গন্তব্যের উদ্দেশ্যে। তবে আমাদের ড্রাইভারদা যেটা বলছিলেন, এই হচ্ছে সামনে ফুটসিলিং শহরের বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকেই আপনারা কিন্তু ভুটানের অনেক জায়গা বাসে করে যেতে পারবেন। যেমন হচ্ছে ফোনাখা, থিম্পু, আরও অনেক জায়গা কিন্তু বাসে করে যেতে পারবেন। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি গুম্ফাতে। তবে গুম্ফাটা যেহেতু অনেকটা চড়াই, তবে আমাদের পাহাড়ের ওপর দিয়ে কিন্তু গাড়ি চড়াই হয়ে এলো। আর এই গুম্ফা থেকেই কিন্তু দেখা যাচ্ছে জয়গাঁওয়ের দারুণ একটা ভিউ। দারুণ দারুণ লাগছে। এই যে মাঝে যে দেওয়াল বরাবর, এই যে মাঝে যে দেওয়াল চলে গেছে, এই পাশেই রয়েছে কিন্তু এই হচ্ছে জয়গাঁও। এই হচ্ছে জয়গাঁও আর এই হচ্ছে ভুটান। কি লাগছে দেখুন, দারুণ দারুণ অপূর্ব সৌন্দর্য। এটা
এটা একটা ধর্মের শান্তির প্রতীক বলা হয়ে থাকে এই জিনিসটাকে। এখানে অনেকগুলো ঘন্টা রয়েছে। তবে তারপর আমাদের গাড়ির ড্রাইভার আমাদেরকে নামিয়ে দিল ফুটসলিং শহরে। আমরা চলে এলাম আমাদের চতুর্থ গন্তব্যের মধ্যে এটা আরও একটা মনেস্ট্রি, যেটা ফুটসলিং শহরের মধ্যেই অবস্থিত। তবে সচরাচর আমরা যখন ভুটান আসবেন একটা জিনিস দেখতে পাবেন, মানুষজন রাস্তা দিয়ে পেরোচ্ছে, বাট গাড়ি কিন্তু থামিয়ে দিচ্ছে। মানুষজন পেরোচ্ছেন, তারপর কিন্তু গাড়ি ছাড়ছে। দারুণ লাগলো এই জিনিসটা। এই হচ্ছে সামনে লোকাল মনেস্ট্রি, যেটা আমরা লোকাল সাইট সিন সেরে আসার পর শেষে এটাও দেখে নিতে পারেন। তার সামনে থেকে এই হচ্ছে কিন্তু পেডিস্ট্রিয়ান টার্মিনাল, এটা দিয়ে বাইরে প্রবেশ করে যেতে পারবেন খুব সহজেই। এবার রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। সামনেই রয়েছে পেডিস্ট্রিয়ান টার্মিনাল, আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ফুনসোলিং শহরে। আর এই ফুনসোলিংয়ের পাশেই রয়েছে কিন্তু জয়গাঁও। আর পেডিস্ট্রিয়ান টার্মিনালের ভেতর দিয়েই কিন্তু প্রবেশ করে জয়গাঁওয়ে পৌঁছে যাবে। চলুন আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জার্নির সাথে, নতুন কোনো ট্রাভেল এপিসোডের সাথে। আপাতত এখানেই শেষ করলাম আজকের ভুটান সিরিজ।